ভাই ঠিক আছে সবাই একরকম হয় না ভাই, সব মানুষ একরকম না ভাই। এই ধরতে না ধরতে পারলে কেন কেন জানি একরকম হয় না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটের ভিতরে সবাই বসে পড়বেন। 1 মিনিট। আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসারী। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোনো বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। বসুন। আচ্ছা হয়েছে আমার ভাইরা, কোন সূরার কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কমার। কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি তো অনেকক্ষণ বসে আছি, কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর আমাদের ঘর কোনটা? সেই হিসাব করে আপনারা বসবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাদ দিকে নিয়ে গেলেন। যা বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করুক। উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বী। মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক। আমার ভাইরা, কোন সূরা? সূরাতুল কমার। তেলাওয়াতকৃত আয়াত হইল 3টা। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টি আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমার। 3টি আয়াতের মূল আলোচনা আল্লাহ বলতেছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আয়াতটা বলেছেন 1450 বছর আগে। 1450 বছর গেল, কিয়ামত কি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা প্রায় বলি কাল কিয়ামত। সারা জীবন বলি আসতেছি কি? কাল কিয়ামত। আচ্ছা, কাল কাল করতে করতে 1450 বছর গেল, এখনো কিয়ামত হইল না। আর এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল মক্কায়, তারপরে 1450 বছর চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন তো, কে জানে? পৃথিবীর কারোর কাছে কোনো খবর নাই। কিয়ামত কবে হবে, কি হবে, কখন হবে, কারোর কাছে খবর নাই। সব খবর কার কাছে? আল্লাহ। এই আয়াত 3টি যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে তখন হেদায়েতের বাণী কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে।
দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব গং তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয় তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক একদল আবু জেহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জেহেল বাহিনী চিন্তা করল নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না। দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুররা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জেহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগিরারা চিন্তা করলো এই সমাজে আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না। ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম, লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম। আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত, এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, তোমার এই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনী, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল? আমরাও মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুরের টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের আইন জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবেন, এই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুরের টাকা নেবেন তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধ করে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঢেড়া পিটাই পিটাইছি যে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইয়েরা, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাব আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাস, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়।
কথা বলেন কথা বলেন। হ্যাঁ, কিছু 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 লোক, কিছু কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুধি ধোয়া, না আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলেন, কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে না, আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আরেকজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে, মা তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা যাবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতে? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের 2 জন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচাইতে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মোহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি ঘোর? কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন তো ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষ করলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয়, আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার, আর হুজুররা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। আমার ভাইরা হুজুরের কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার 2টা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন, একটু দেরি করো, দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, এর সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মুহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে?
যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মার খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কাঁপিয়ে কথা বলেছে, আর এখন বসন্তের কোকিল হয়ে ওর বুলদার নিজের চেহারাটা আয়নায় দেখো, আয়নায় দেখো, নিজের চেহারা আয়নায় দেখে দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে রাকি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদির সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আর আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় কাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেন্ট্রালের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছে না। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে? 7 বস্তা। আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। 7 বস্তা। কয় বস্তা টাকার বিনিময়ে? এই হুজুর এসে এই হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে আমি 3টে প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন,
আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো, একটা না একটা প্রশ্নেই ধরেই ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে ধরে দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। আর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচলে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকা বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানোর দরকার ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও। ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত দিন সময় চলে আসলো, নির্ধারিত সময় চলে আসলো। বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2 কানা চেয়ার ফিট করা হলো। এক কানা হলো সোনার চেয়ার, আর এক কানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার, কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা, আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল, আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না, কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইয়েরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এ স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা। কি স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি, আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো,
তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলে, কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে গিয়ে দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন? এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে। কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি। তখন মার খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে। আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহুত পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে চিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের একটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করিস। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক, আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, হায় হুজুর, এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন? আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর। আমি তো দ্বিতীয় বক্তা। জিহাদি কয়, জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে। সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করি। এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না।
এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ফাঁকে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে, আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি, আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কাল তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। তিনি তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল, তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দেওয়া লেগেছে, বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পাইনি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবে হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাব ইবনে মালিক, কোন সূরার আলোচনা হচ্ছে বলেন তো? সূরা কমারের আলোচনা। একটা আয়াত পড়েছি আর দুটো আয়াত জায়গায় দিয়ে পড়তেছি। কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে 50,000 লেকেল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো সেদিনকে এক জেলার পুলিশ এসেছিল, আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লেকেল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলিমি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার, ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য, আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কয় ম্যাডাম, একটা মল্লি 4টে দাঁড়ায়, একটা মল্লে 4টে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে 4টে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাইও না, পারবা না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে পর্যন্ত ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা মেরিয়ে বিজিবির পিছনে যে দাঁড়াই আছে, আর বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা মেরি, হ্যাঁ মাল কাঁচা পর্যন্ত, ওই যে তলার কাপড় উপরে,
এইটারে কি বলে আপনাদের? সেইটাই তো, এই কাপড় টাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা মাছ। তাই দেখেছে, হ্যাঁ ভয়ের কোনো ইয়ে করতেছে না। এরপর হ্যাঁ না ওনার অবশ্যই বলবো, ওনার কথা মিলে গেলে অবশ্যই তো কথা বলবো। সভাপতি না, সবাই উপরে আজকে আমাদের, আল্লাহ আল্লাহ ওনাদের কবুল করুক। আমার ভাইরা, এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না। প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি 4টে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না, দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওমর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে। নবী বললেন চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয় খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 40-50 হাজার লোক থাকবো, সবাই মিলে পিটাইয়ে তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই একটু ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। জামাত বিএনপি যখন 7 তারিখের নির্বাচনে যখন হেরে গেল, তখন জামাত বিএনপির লোকেরা ধারণা করেছিল আমাদের আন্দোলনে একে আর নামানো যাবে না। অনেকেই ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ তুমি এদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না, তাই হয়েছে না, তাই হয়েছে না, তাই হয়েছে না। আমরা যখন একমাত্র নিরাশ হয়ে গেছিলাম, তখন আল্লাহ এমন রহমত করলেন, ওরা টোপলা টুপলি বেদি নিয়ে পালাই যেতে বাধ্য হলো। আমার সাথীরা, উল্লাপাড়ার প্রাণ প্রিয় মুসলমানেরা, আপনার আমার বিপদের দিনের বন্ধু আমি অস্বীকার করি না। বগুড়ার মানুষ আর সিরাজগঞ্জের মানুষ ছিল সবচেয়ে আমার প্রিয় বন্ধু, কারণ আমার জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলোর সময় আমি আপনাদের পাশে পেয়েছি। কত জায়গায় যে আপনারা আমাকে পার করে নিয়ে গেছেন। বাড়ি তখন শিবিরের সভাপতি ছিল, তারপরে আরো কয়েকটা ছিল, এরা যে যত রিস্ক নিয়ে, তারপরে যে বাকল না কোন জায়গায় একটা ভাই মারা গেছে, লম্বা করে গুলিতে মারা গেছে, বাকুয়া নাম কি, সাইদুর ভাই। আমি আজকে অন্তর খুলে দোয়া করি আমার প্রিয় সাইদুর ভাইকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তিনি আমার জন্য যে মেহমানদারি করেছে, তিনি আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে শোয়াই রেখে সারা রাত চৌকিদারের ভূমিকা পালন করেছে। এই জন্য উল্লাপাড়ার মানুষ আমার বড় প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষ আমি মোনাজাতের আগে আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবে? আপনার আমার প্রিয় ভাই, এক ভাইকে ময়দানে রেখে আর এক ভাই চলে যেতে পারে? এটাই হলো বন্ধুর পরিচয়।
বন্ধুর পরিচয় তখনই যখন এক বন্ধু বিপদে পড়ে আর এক বন্ধু তার পাশে এসে দাঁড়ায়, এই হলো বন্ধুর পরিচয়। আর যদি কোনো বিপদ থেকে বন্ধু কেটে পড়ে তাহলে বুঝতে হবে বন্ধু নামে মুনাফিক, বন্ধু নামের শয়তান। সুতরাং আমি আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত, যে কোনো একটা কারণে একটু যদি বেশি হয়ে যায় আপনারা কি রাগ করে চলে যাবেন? যদিও শীতের রাত আমি চাইছিলাম 12টার ভিতরে শেষ করবো, হয়তো চেষ্টা করছি, যদি 2-4 মিনিট কম বেশি হয় দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা একসঙ্গে এখান থেকে বিদায় হব। যদি কোনো বিপদ আপদ আসে একসঙ্গে ভাগ বাটারা করে নেব, যদি কোনো মুসিবত আসে একসঙ্গে বাটারা করে নেব, তবু কাউকে ময়দানে রেখে আমরা চলে যাব। আমার ভাইরা, নবীজি বললেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখল। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময়ে কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও, তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামীকালকের জন্য তুমি তৈরি হবে, আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য, তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000 আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র। ওরা ভোট কেন্দ্রে সবাই যাবে, এক একজন 70টা করে ভোট দেবে। আর আমি ভোট দেওয়ার জন্য ঘরের থেকে বেরোলেই পুলিশ এসে আমার ব্যারিকেডে রাখবে, আমরা তো আমার ঠ্যাঙের গিরে ভাঙবে, আমার ভোট কেন্দ্রে যেতে দেবে না। ওটাই হলো আবু জেহেলের গণতন্ত্র। আর এটা হলো আবু জেহেলের ছোট বোন শেখ হাসিনা জেহেলের গণতন্ত্র। ওরাও ছিল স্বৈরাচার, এরাও ছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠিটা একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হার মেনে গেলাম, আমরা মনে হয় এই তারিখ আর টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না, কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও, ডাক দিয়ে আমরা একটা শুরা বা মিটিংয়ে বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? তাহলে নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠেল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবার নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা দা নিয়ে বেরোলি দেশপ্রেমিক হয়, আর তুমি লাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে রাস্তায় নামলি, তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি পাশের লাগায়, পাশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি।
ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। এই ছেলে বসো, বাবা বসো, হয়ে গেছে, আমি তোমাদের কষ্ট দেব না, এতক্ষণ হয়েই যেত, বসেন, হয়ে গেছে, ভাইরা বসেন। বন্ধুগণ, তাহলে 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তার প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মুহাম্মাদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গা থেকে 40 জন দাঁড়িয়ে বলবা এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরি দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন, নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না, আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে, কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে পড়লেন। প্রধান বক্তা প্রধান অতিথি বসে পড়েছেন। ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবুল আহাব বক্তৃতা দেওয়া শুরু করলো, একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম, নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখে আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানের ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান দেখেন তো ওই রুমাল মুড়ি দিয়ে কেডা আসতেছে। তা আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওরা জানতো কিন্তু ক্ষমতার টিকাই রাখার জন্য ওরা মানতো না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ।
যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন, কেতাবে আসছে কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায় আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আবু জাহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নেছেন আপনি? হ্যাঁ তাই তো। আপনি কি দেখতেছেন? কয় দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি মুছে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জব্বুর, ইনজিল কেতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আর যারা অহংকারী হয়, যারা নিজেকে অনেক বড় মনে করে, তারা সব সময় নিজের কথাই বলে আর বলে আমারে চেনো, আমারে চেনো। বেশি চেনাচেনি করিও না, শেখ হাসিনাও কম চেনাচেনি করাইনি। শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে। আপনারাও যদি চেনাচেনি করতে চান, আল্লাহ না করুক আপনাদের অবস্থা এরকমটা হতেও পারে। বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের 10%-এর বেশি ভোট নাই, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই 3-4টের বেশি সিট পাবে না। আমি আপনাদের বলি, ভুলের স্বর্গে বসবাস করেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়, তাহলে দেখা যাবে কার পক্ষে 10% আর কার পক্ষে 20%, সেদিন দেখা যাবে। সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো ফালতো প্রশ্ন করেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি। যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নামবেন, ততই আপনাদের কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আমি আপনাদের কাছে বলি, এখানে শোনেন, এখানে শোনেন, এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে, ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোনো বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাই বলেছে না? আমরা তারেক জিয়াকে স্যালুট জানাই। কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো, তাহলে হ্যাঁ আসবে, আমরা তা দোয়া করতেছি তিনি ফিরে আসুক। তারেক জিয়া এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না। আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, কারণ বিপদের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। জামাতের ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি। আমি জামাতের দালালি করতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। কোরআন হাদিসের কথা বলতে যেয়ে যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আমাকে দোষারোপ করবেন না ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য বক্তারা যা বলুক, আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে এগিয়ে যাবেন। আজারে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারে কি বললে? আজারে বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন?
যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল, আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি উনি আজহারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তার আয়ের উৎস খুঁজে বের করুন, তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন, নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষ অবস্থান নেবে। আমার ভাইয়েরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই পাঠাইছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি আল্লাহ শেষ নবী? আমি নবী দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাই পাঠাইছে? নবী বানাই পাঠাইছে। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু আমার চেয়ারে এসে বসো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুইজন লোক উঠে গেলেন যে, ভাই আল্লাহ। আর নির্ধারিত টাইম হলো 10 মিনিট। আমি বলি আমার বলতে দেন আমার নির্ধারিত টাইম 10 মিনিট। মাঝখানে কয় মিনিট খাওয়া গেছে, এই কয় মিনিটের জন্য একটু যদি বেরিয়ে যায়, তাহলে আপনারা যদি চলে যান, তাহলে আমি কথা শোনাবো কার? এই জন্য সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন আবার হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক সেদিক গুলো আমি শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেল কয়, হুজুর এই লোকের সঙ্গে বহস করার জন্য আপনি টাকার বাইনা নেছেন, টাকা নেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাম বড় হুজুর, ইহুদি হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইডা দেই। কয়টা প্রশ্ন করবে? 3টা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, সুবহানাল্লাহ, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাপাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজিরি নাজিরি জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি। আবু জাহেল বলতেছে, শোনো হুজুর, কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে প্রশ্নই করো না কেন উত্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে। যেমন হলো, আমি একদিন ডালাই করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। মুহাম্মদ বলছে, চাচা কোথায় যাচ্ছে? বাজারে। কি জন্য? কয় কাজ আছে। কয় ডালাই কি?
তো আমি চিন্তা করলাম এতিম মানুষ, বাপও নাই মাও নাই, যদি বলি ফল তাহলে হয়তো দুটোটা চাই বসতে পারে। তখন আমি বললাম, বাবাজি আমার এই মাথার ডালার ভিতরে পাথর পাথর। তো নবী বলতেছে যে পাথরে কি এখন বাজারে বিক্রি হয়? ভাইয়া দামি পাথর। নবী তখন বললেন, আল্লাহ নেতা যা বলিছে তাই যেন হয়, নেতা যা বলিছে তাই যেন হয়। ও 7 বস্তায় কেনা হুজুর। আমি বাজারে চলে গেলাম, মাল সামানা বিছায়ে ডালাটা ছিল সব ফল হয়ে গেছে, সব পাথর। কোনো দোয়া কালাম পড়িনি, শুধু বলেছিল তাই যেন হয়। যদি মুখের কথায় তাই হয়ে থাকে, আজকে তুমি প্রশ্ন করার আগে সিদ্ধান্ত নিও, মোহাম্মদ কিন্তু যারে যা বলে তাই হয়। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন, আবু জেহেল আবার থামাই দিয়ে বলছে, থামো। আমি একবার একটা পাথরের নুড়ি হাতের ভিতরে করিনি, মোহাম্মদের সামনে এসে বলতেছে, আমার পাথরের ভিতরে, আমার হাতের ভিতরে কি আছে বলো তো? মোহাম্মদ তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যে আছে ওই যদি স্বীকার করে আর ওই যদি কলেমা পড়ে তাহলে আমরা কি মেনে নেবেন? আমি বললাম হ্যাঁ। বলার সাথে সাথে হাতের ভিতরে পাথরটা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সত্য নবী। আমি পাথরটা ফেলাই দিয়ে বললাম, মুহাম্মদ তুই পাথরেও জাদু করতে পারো? এ বলো সেই লোক, এ বলো সেই মুহাম্মদ। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় উনি জাদু করেছে, কিন্তু একটা জায়গায় জাদু করতে পারেননি, সেটা হলো কোথায়? আকাশের চাঁদ। এবার এসে গেছে কিন্তু আয়াতে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর মুজিজা ছিল, লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধর কপালে হাত দিলেই বলাই দিল অন্ধ ভালো হয়ে যেত। মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে কুম্বিস দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারত। আপনি একটা মুজিজা দেখান, ওই আকাশের পূর্ণিমা চাঁদটারে আপনি দ্বিখণ্ডিত করে দেন। যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী। আল্লাহ পাকের দিকে যে নবী ডাক দেখে, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডেকেছিস, আমি তোর পাশে আছি। আল্লাহ নবী হাতের ইশারা করে বললেন, চাঁদ যদি জানো আমি শেষ নবী, এই 50,000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করো না, দয়া করে আল্লাহর কসম দ্বিখণ্ডিত হয়ে যাও। নবীর কথা শেষ। 50,000 মানুষ তাকালেন কোন দিকে? নেতারা তাকালেন সব আসমানের দিকে, চাঁদের দিকে। চাঁদ কাঁপতে শুরু করলো, মাঝখান থেকে 2টা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। 2টা চাঁদ 2টা ভাগ হয়ে চলে গেল। এরপরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2টা খণ্ড পড়ে গেল। 2টা খণ্ড পড়ে যাওয়ার পর গোটা বিশ্ব ছিল পূর্ণিমার রাত। হঠাৎ করে অমাবস্যার রাত নেমে আসলো। এবার অমাবস্যার রাত যখন নেমে আসলো, আল্লাহর নবী তখন সিজদায় পড়ে গেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। ওগো নবী, ওদেরকে জানাইয়া দাও কিয়ামত নিকটবর্তী হয়েছে। 50,000 মানুষের সামনে চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। তোমরা 50,000 সাক্ষী, চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিল। চাঁদ 2 পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। চাঁদ 2 পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। আবু জেহেলের সামনে বসে আছে কয় হাজার? কয় হাজার? এই 50,000-এর সামনে কোনো রড লাইট ছিল না। এরা এবার হুঙ্কার দিয়ে বলতেছে, আবু জেহেল 5 মিনিট সময় দিলাম, নবীজির কাছে বলে চাঁদ জাগায় লাগা, নতুবা যে 50,000 লাঠি নিয়ে আসছিলাম মুহাম্মদ তার লোকজনের মারবো। ওই 50,000 লাঠি এখন আবু জেহেল তোমার দলবলের ঘাড়ের পরে পড়বে। তোমরা এত কনস করতেছিলে, শুনতেছিলাম,
এখন আমরা তোমার পক্ষে ছিলাম, তুমি যে কথা বলেছো তোমার পক্ষে আর আমরা নাই, কারণ তোমরা এখন কোরআন শরীফে বইয়ের সঙ্গে তুলনা করতেছো। যদি তোমরা আরো একটু উপরে যাও, কোরআন শরীফকে গানের বইয়ের সঙ্গে হয়তো তুলনা করবা। কোথায় কোরআন শরীফ আর কোথায় সাধারণ বই? আপনি ইংরেজি বইয়ের সঙ্গে কোরআন শরীফের তুলনা করছেন, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। যেই লোকগুলো ছিল নেতার পক্ষে সেই লোকগুলো সব বিপক্ষে চলে গেছে। 7 জায়গায় লাগা। আবু জেহেল যেই মোহাম্মদের পা জড়াই ধরতে বলতেছে, বাজান গর্জন শুনতেছো? গর্জন শুনতেছো? সবাই টার্গেট, ওরা নাকি আমাকে মারবে। তোর পা দুটো জোড়াই ধরি বাজান, তুই 7টা জায়গায় লাগা, নতুবা 50,000 লাঠি দিয়ে যদি আঘাত করে তাহলে আমার কিচ্ছু থাকবে না, শুধু লাঠি দিয়ে আঘাত করা লাগবে না। যে লোকগুলো এখানে আপনারা আসছেন, যে লোকগুলো আপনারা এখানে আসছেন, লাঠি লাগবে না, শুধু একটা করে সিপটি যদি কেউ দেয় তাহলে মঞ্চে যে থাকবে তার বাঁচার আর কোনো লাইন আছে? শুধু লাঠির দরকার নেই, শুধু সিমটি। আবু জেহেল পায়ে ধরে বলতেছে 4 জায়গায় লাগা। নবীজি বলতেছে 7 জায়গায় লাগাতে পারে তুমি যদি কালেমা পড়ো। আবু জেহেল বলতেছে, ভাতিজা বিশ্বাস কর কালেমা পড়বো, বিশ্বাস কর তোর দলে ঢুকবো, তুই 7টা শুধু একটু জায়গায় লাগাই 50,000 মানুষের মারির হাত থেকে আমারে বাঁচাই দে। আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ নেতারা স্বীকার করতেছে তারা নাকি মুসলমান হবে, দয়া করে 7টা জায়গায় লাগাইয়া দাও। ওই 7 যখন আবার কাঁপতে 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 4 জায়গায় লেগে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী তখন বলতেছে, ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু, ও 50,000 নেতারা, ও 40 জন মুসলমানেরা তাকিয়ে দেখো, আল্লাহ পাকের মুজিজা তাকিয়ে দেখো। আমার আমি কথা বলবো না, কারণ এই ভণ্ডামি করতে পারে, কিন্তু হুজুরের সঙ্গে যে 5 জন আসছে এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না। 5 জন লোককে ডেকে আনা হলো। কি কথা হলো? আর একটা প্রশ্ন আছে আধ্যাত্মিক। শেষ পর্যন্ত এই দুটো কথা বলতে আমার আর 5 আর 2 7 মিনিট সময় লাগবে। এই 7 মিনিট পরে কাব ইবনে মালিকের কি অবস্থা হলো, আবু জেহেলদের কি অবস্থা হলো, টাকা ফেরত পেল না, সব কাপের থাকলো। শেষ ফিনিশিং দিতে সব মিলে যদি 10টা মিনিট সময় লাগে, 10টা মিনিট সময় দিতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। আর জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তামাম। আমি প্রথম শুরু করেছিলাম মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর কবরগুলো সব আমাদের ঘর। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঘরের পাশেই আমরা বসে আছি। এই ঘরে আজকে আমি যেতেও পারি, আজকে আমার এই ঘরে ডাক পড়তে পারে। এই জন্য আমার এই ঘরকে সংশোধন করার জন্য এনারা একটা মাদ্রাসা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে। ভুল বুঝবেন না ভাই, এই মাদ্রাসায় আপনি আমরা সবাই আগে টাকা দান করেছি, এটাও আমি শুনেছি। কিন্তু আমি মুসাফির, আমি 20টা মামলার আসামি, আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, আমার জীবনের সর্বস্ব হারাইছি। আমি মুসাফির, দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। কোরআনের উপরে 20টা টাকা দেওয়া যাবে ভাই? আছে? 20টা টাকা পকেটে আছে? 20টা টাকা পকেটে আছে? 20 টাকা দেবেন, 30 টাকা দেবেন, 40 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 দেবেন, 200 দেবেন, 500 দেবেন, কিন্তু কেউ মাহরুম করবেন না। যদি মনে করেন হুজুর আগে তো টাকা দিয়েছি, টাকা নাই, 10টা টাকাও নাই, 5টা টাকাও নাই, কি কাকে দিতে হবে? যেহেতু একটা কোরআনিয়া মাদ্রাসা করবে, বিরাট উদ্যোগ। দেখেন আজকের এই আমি দেখলাম সভাপতিও যুবক, সেক্রেটারিও যুবক, ক্যাশিয়ারও যুবক। এই যুবকগুলো যদি আজকের এই মাহফিল করে ওরা যেখানে জায়গা যাচ্ছে, যদি এখানে সফল না হতে পারে, ওরা এই মাদ্রাসার বানানোর পরিবর্তে হয়তো গানের স্কুল বানাবে। আর ওরা যদি এই পথ থেকে, এই ভাই মুরব্বী বসেন, 2 মিনিট বসেন, কালেকশনের পরে আপনি চলে যান, আমি দুঃখ করবেন, কালেকশনটা করতেই দেন আমার। যদি এই ছেলেরা যদি এই পথের থেকে বিপদগামী হয়, আমরা এই হাজার হাজার মানুষ কি দায়ী নই? সবাই মিলে দায় বলেন, দায়ী নই? আপনার 20টা টাকা এদের 20,000-এর কাজ করবে। এই জন্য আপনাকে অবশ্যই 20টা টাকা দিতে হবে। যদি মনে করেন ওদের 20 টাকা নাই, কমাই দেন,
তবুও মাহরুম করা যাবে না, কারণ আমি মুসাফির। আবার সবচেয়ে বড় গ্রন্থ আল্লাহর কোরআন নিয়ে আপনার কাছে দাবি করেছি। এখন দাবি করার আগে আমি নিজে কিছু শরিক থাকি, নিজে শরিক না থেকে অপরকে যদি বলি তাহলে কেউ মেনে নেবে না। এই জন্য আমি সবার প্রথমে আমার পক্ষ থেকে কিছু টাকা কোরআন শরীফের পরে দিলাম। এবার আপনাদের কাছে দাবি করছি 20টা 30টা টাকা কোরআনকে দেওয়া যাবে? হাত তোলেন তো কারা কারা টাকা বের করেছেন, তারা তোরা হাত তোলেন তো কারা কারা টাকা বের করেছে। ভাই এখানে এসেন, এখানে এসেন, এখানে এসে আরে বাবা একটু দেরি করো, আমাকে বলতে দাও, তাহলে আমরা সবাই দেবো ইনশাল্লাহ। ভাই উঠেন না বাবা, উঠেন না বাবা, উঠেন না, বসেন বসেন, আমি নিচ্ছি, আমি একা একাই নেবো। আপনার দেখেন তো মহাবিজ। আচ্ছা তাহলে সবাই বের করেছেন তো, সবাই বের করেছেন তো, এখন বসেন 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 বসেন। ভাই এখানে মঞ্চে এর আগেও অনেক বড় বড় টাকা আসছে, তাই না ভাই? এখন অনেকেই বসে আছেন যে রাকিবুল আমাদের এলাকার মানুষ, রাকিবুলের রস প্রায় শুনি, জিহাদি বিরাট ক্ষতিগ্রস্ত, মোসাফিরের দোয়া ফিরাই দেয় না, এই জন্য মোসাফিরের হাতে দেব। যদি আমার হাতে দিতে চান তাহলে আমার হাতে দিতে পারবেন, আমি 2 থেকে 3 মিনিট সময় নেব। আর এর ভিতরে ছেলেরা সব আপনাদের কাছে যাচ্ছে, আপনারা দয়া করে কেউ মাহরুম করবেন না যে আমার ছেলেরা যাচ্ছে, ছেলেদের কাছে দেন। হ্যাঁ সেই জন্য বলতেছি যে আমার কাছে দেওয়ার জন্য যদি কেউ থাকেন, আমি আমার পক্ষ থেকে দিয়েছি। এই জন্য 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। সিরাজুল ইসলাম পরমাণিক বড় কোনো অনুদান, বড় কোনো দান থাকলে দয়া করে আমার হাতে দিবেন। আকবর আলী এমপি ভাই, আসলে ওনাকে আমি শ্রদ্ধা করি, মুরব্বী মানুষ, উনি যাওয়ার সময় 10,000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, আমাদের সবাইকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক। রফিকুল ইসলাম খান সাহেব যেমন আমার প্রিয়, আকবর আলী ভাই সাহেব আমারও প্রিয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে শত্রু মনে করি না। আল্লাহ সবাইকে হেফাজত করুক।